রাম, यशस्वी भव। লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, यशस्वी भव। আমার প্রিয় শিষ্যরা, আজ আমার কর্তব্য সম্পূর্ণ হলো। তোমাদের সবার শিক্ষা সম্পূর্ণ হলো। কিন্তু সর্বদা মনে রেখো, জীবন থেকে শিক্ষা লাভের প্রক্রিয়া কখনো সমাপ্ত হয় না। আচ্ছা গুরুদেব। লক্ষণ দাদা, আজ তো আমি খুব খুশি। মাতা সুমিত্রার সঙ্গে দেখা হবে আজ। লক্ষণ, ফেরার প্রস্তুতি হয়ে গিয়েছে? হ্যাঁ গুরুদেব। ভরত, তোমার ওপর আমার অনেক আশা আছে। তোমার ভেতরে লুকিয়ে থাকা গুণগুলোকে বের করে আনতে সদা সচেষ্ট থেকো। হ্যাঁ গুরুদেব। শত্রুঘ্ন, এখন তুমি কর্তব্যের পথে হাঁটতে চলেছ। অধিক হঠকারিতা একেবারেই করো না। হ্যাঁ আচার্য। রামকে দেখতে পাচ্ছি না। রাম কোথায়? গুরুদেব, দাদা প্রতিদিনের মতোই আজও ওখানেই গেছেন। কিন্তু আজ তো সবার বিশ্রামের দিন। হ্যাঁ গুরুদেব, দাদা বললেন যে ভরত, যতক্ষণ আমি আশ্রমে আছি ততক্ষণ নিজের কর্তব্য পালন করে যাব। এবার খেয়ে নাও নন্দিনী। দেখো, তুমি যতক্ষণ না খাবে আমি কিন্তু যাব না। নন্দিনী, আশ্রমে আমার মায়েরা ছিলেন না। তুমি আমাকে স্নেহ দিয়েছ, আর আমিও তোমাকে ততটাই ভালোবাসি। কিন্তু যে আসে তাকে তো যেতেই হয় নন্দিনী। এটাই তো নিয়তি। নিজের উদ্দেশ্য পূর্ণ হবার পর সকলকেই ফিরে যেতে হয় নিজের কর্তব্য পালনে। তুমিও তো তোমার মা কামধেনুকে ছেড়ে এসেছিলে। আশ্রমে থাকার সময় শেষ হয়েছে, এবার আমাকে ফিরতে হবে নন্দিনী। এতে রাগ করছো কেন? আমি আসবো তোমার সঙ্গে দেখা করতে। দেখো, এবার চুপচাপ খেয়ে নাও, আর কাল থেকে অন্য কেউ আসবে তোমাকে খাওয়াতে। শান্ত হয়ে খেও। দেখো নন্দিনী, তুমি যদি না খাও তবে আমি রাগ করব, চলে যাব এখান থেকে। নন্দিনী, আমি সত্য বলছি, আমি চলে যাব। ঠিক আছে, আমি চললাম। নন্দিনী,
ছেড়ে দাও নন্দিনীকে। ওর রক্ষার দায়িত্ব আমার, নিষ্ঠুর বাঘ। ক্ষুধার্তকে নিষ্ঠুর বলছো রাম? যে শরীর বিধাতা দিয়েছেন তাকে ভোজন দেওয়ার চেষ্টা করা নিষ্ঠুরতা কিভাবে হতে পারে? প্রকৃতি আমাকে এমনই বানিয়েছে যাতে অন্য পশুদের খেয়ে জীবন ধারণ করি। গুরুদেব এবং মা কামধেনু সুরক্ষার দায়িত্ব আমার। আমার ধর্মের পথে বাধা দিও না, নয়তো আর আমার ধর্ম এই বনে শাসন করা। যদি তুমি ভোজন আমার থেকে ছিনিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে যাও, তাহলে তা কি ধর্ম হবে? বলো রাম, আমার থেকে আমার ভোজন ছিনিয়ে তুমি কোনো অধর্ম করবে না তো? নিজের ক্ষুধা নিবারণ তোমার ধর্ম, আর নন্দিনীকে রক্ষা করা আমার ধর্ম। আর যখন দুজনের ধর্মে সংঘাত হয় তখন ধর্ম সংকট উৎপন্ন হয়। আর ধর্ম সংকটের একটি সমাধান, ত্যাগ। ত্যাগ? আমি আমার আহার কিছুতেই ত্যাগ করব না। কিন্তু আমি করতে পারি। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। তুমি নন্দিনীর পরিবর্তে আমাকে আহার করো। নন্দিনীকে মুক্ত করো আর আমাকে আহার রূপে গ্রহণ করো। তুমি ভোজন পাবে আর আমার কুলের প্রতিষ্ঠাও অক্ষুণ্ণ থাকবে। একজন গাভীর জন্য নিজের প্রাণের আহুতি দেবে? মূর্খের মতো কাজ করো না। চারিদিকে দেখো, কেউ নেই এখানে, কেউ আমাদের কথা শোনেনি। যদি তুমি বলো যে বাঘ নন্দিনীর শিকার করেছে, তাহলে কেউ তোমাকে দোষ দেবে না। দুর্ঘটনা তো ঘটেই। সত্য বলেছ, কেউ নেই এখানে, কেউ দেখতে পাচ্ছে না আমাদের। যদি সকলে জানতে পারে এক বাঘ রামকে খেয়ে নিয়েছে, তাতে তোমাকে কেউ দোষ দেবে না। দুর্ঘটনা তো ঘটেই। কেউ দেখছে না বলে আমি আমার কর্তব্য বিমুখ হবার পাপ করতে পারবো না। কারণ নিজের কর্তব্যের জন্য ত্যাগের থেকে শুভ আর কিছুই হয় না। গ্রহণ করো আমাকে ভোজন রূপে আর ছেড়ে দাও নন্দিনীকে। রাম, নন্দিনী সুরক্ষিত আছে, আর তোমার ধর্ম, তোমার আগে তোমার পূর্বপুরুষ মহারাজ দিলীপের সম্মুখেও একই পরিস্থিতি এসেছিল। উনিও তাই করেছিলেন যা আজ তুমি করলে। এ হলো কামধেনুর নেওয়া পরীক্ষা, যাতে তুমি সফল হয়েছ। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। ধর্ম আর অধর্মের জ্ঞান থাকলে চয়ন করা সহজ হয়ে ওঠে রাম। কিন্তু কখনো কখনো উচিত আর অনুচিতের মাঝে একটা হালকা আবছা রেখা থাকে, যা আজ তোমার সঙ্গে হলো। আর অনেক সময় ব্যক্তি লোভী হয়ে ওঠে, অধর্মকে আপন করে নেয় আর করুণাকে ত্যাগ করে দেয়। কিন্তু তুমি করুণার সঙ্গ ত্যাগ করনি,
আমি তোমার ওপর খুবই প্রসন্ন রাম। আমি আজীবন আপনার এই শিক্ষা মনে রাখব গুরুদেব। ধর্ম, করুণা, সত্য আর ত্যাগের ভাব এ আমার জীবনের স্তম্ভ হবে। আমি আজীবন কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার এবং ঈর্ষাকে পরাজিত করতে যুদ্ধ করে যাব। যশস্বী ভব রাম, যশস্বী ভব। আমার কাছে যে এসেছিল সে ছিল আলোর একটি রেখা। আমি গর্বিত রাম যে আমি ধর্মের সূর্য অযোধ্যায় পাঠাচ্ছি। একদিকে নারায়ণ যখন মানুষ রূপে ভবিষ্যতের যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, অন্যদিকে রাবণ নিজেকে সুরক্ষিত করার জন্য যমলোকের দিকে এগিয়ে যাচ্ছিল। যম, কোথায় তুমি? প্রকট হও। মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে মৃত্যুকে আহ্বান করছো দুষ্ট। কে তুমি? মহাকালের এক ভক্ত, মৃত্যুর দেবতার কাল। ফিরে যাও দশানন। এসে গেছো যম। আমি ভেবেছিলাম কুবেরের মতোই পালিয়ে যাবে। যক্ষ আর যমের মধ্যে এটাই পার্থক্য। কালকে আহ্বান জানালে তার এই পরিণতি হয়। মহাকালের সেই ভক্ত যে স্বয়ং মহাদেবের আশীর্বাদ লাভ করেছে, তাকে কালের ভয় পাওয়া উচিত। মূর্খামি করো না রাবণ। ব্রহ্মাদেবের থেকে লাভ করা বরকে অপব্যবহার করো না। সেই বরদান অনুসারে তুমি আমাকে মারতে পারবে না। আমি ভাবছি আজ মৃত্যুকেই মৃত্যু দান করব।
যম, সাবধান! দাঁড়াও দশানন। আপনি ধর্মরাজ যম, আপনি কি ভুলে গেছেন ওর মৃত্যু আপনার হাতে নয়? আর রাবণ, তুমি মৃত্যুকে কখনো মারা যায় না, তবুও এখানে এসেছো। কি চাও তুমি? শুধু এইটুকু, আমি সকলের অবদ্ধ, কিন্তু মানুষের নই। তাই অভয় নিতে এসেছি। অমৃত। অমৃত? অমৃত পাবে না, তুমি অমৃতের পাত্র নও। জানতাম, জান আপনি, কিন্তু আমি এখান থেকে যাব না। আমি সিদ্ধান্তে অটল। যতক্ষণ আমি অমৃত না পাবো, আমি এখান থেকে যাব না। তোমাকে অমৃত পান করাবার অধিকার আমার নেই রাবণ। প্রতিশ্রুতি দিচ্ছে এই দশানন রাবণ। আমি অমৃত পান করব না। যদি আমি এমনটা করি, তাহলে আপনি আপনার বরদান নিষ্ফল করে দেবেন। যে অমৃত অসুরেরা চেষ্টা করেও পায়নি, আমি সেটা পেতে চাই, নিজের কাছে সুরক্ষিত রাখতে চাই। এখন আপনার সামনে কেবল দুটো পথ আছে। হয় আপনি আমাকে ওই অমৃত কলস দিন, আর না হলে আমি যমকে ব্যস্ত রেখে সকলকে অমর করে দেব। উত্তম, অতি উত্তম। কথা দিচ্ছি, আমি এটা পান করব না। এটা সর্বদা আমার কাছে সুরক্ষিত থাকবে। মানুষের থেকে অভয়দান আপনি করেননি ব্রহ্মদেব। এবার দেখুন, মানুষ নিয়ে আসুন কিংবা অন্য কোনো জাতি সৃষ্টি করুন। যখনই আমার উপর প্রহার হবে, এই কলস চূর্ণ হয়ে এর অমৃত আমার রক্তে মিশে যাবে। আর তাহলে আমার প্রতিশ্রুতিও ভঙ্গ হবে না। এবার রাবণের বিনাশ অসম্ভব। রাম। আকাশে ছড়িয়ে পড়া এই সবুজ রং এটা প্রমাণ করছে যে রাজকুমাররা গুরুকুল থেকে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। শ্রীরামচন্দ্রের 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 শ্রীরামচন্দ্রের। এতদিন এই মুহূর্তের প্রতীক্ষা করছিলাম, সেই মুহূর্ত সমাগত। প্রতীক্ষা তো আমিও করেছি আমার পুত্রদের ফিরে আসার, আর আমার স্বামীর মুখে প্রসন্নতা আর উৎসাহ দেখার জন্য। 9টা বছর আপনি অস্থির হয়েছিলেন, তাই ঠিক করে ঘুমোতে পারেননি না মহারাজ? শুধু আমার রাম ফিরে আসুক, আর এসে আমাকে আলিঙ্গন করুক। মহারাজ, আপনার পুত্র বড় হয়ে গিয়েছে, এখন আপনি আর ওকে কোলে নিতে পারবেন না।
আমরা তো এটাও জানি না যে আমাদের পুত্র কেমন দেখতে হয়েছে মহারাজ। এই নিষ্ঠুর সময় কি দ্রুত পেরিয়ে গেল, তাই না? আমাদের ছোট্ট ছোট্ট প্রিয় পুত্রদের গুরুকুলে পাঠিয়েছিলাম আমরা, আর আজ যারা ফিরে আসছে তারা অযোধ্যার প্রজাদের চোখের মণি হয়ে ফিরছে। কত আশা, কত দায়িত্ব রামের কাঁধে। আজকের পর রামের জীবনটা চিরকালের মতো বদলে যাবে। কে জানে সময় আমাদের পুত্রদের কোন দিকে নিয়ে যাবে। কিন্তু আমি মহারাজ, এই রঙের কি অর্থ? এর অর্থ হলো রাম সরজু পার করার জন্য নৌকায় উঠে বসেছে, আর অল্প কিছুক্ষণেই অযোধ্যার তীরে এসে পৌঁছবে। মহারাজ, আমি কৌশল্যা দিদি আর সুমিত্রাকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে মহারানী? কেন এমনটা মনে হচ্ছে যে আপনি কিছু নিয়ে চিন্তিত হয়ে আছেন? দেবী গার্গী যা বললেন তা শুনে একজন মা কি করে চিন্তিত হবে না মহারাজ? আপনি দেবী গার্গীর বলা কথাগুলোকে এত গভীরভাবে কেন নিচ্ছেন মহারানী সুনয়না? হতে পারে উনি যা কিছু বলেছেন মজা করে বলেছেন। হ্যাঁ, কিন্তু উনি যা বলেছেন সত্য বলেছেন মহারাজ। আর সেই কথা কেন জানি না আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে। সীতার জন্য যোগ্য স্বামী পাওয়া কি সম্ভব? অবশ্যই পাওয়া যাবে। এমনটা কেন বলছেন আপনি? আমাদের কন্যা যে অসাধারণ। সেটাই তো চিন্তার কারণ মহারাজ, যে আমাদের কন্যা অসাধারণ। নদীর বেগ যতই তীব্র হোক, যদি সে সঠিক পথ না পায় তাহলে সে সাগরে না পৌঁছিয়ে মাঝখানেই কোথাও হারিয়ে যায়। আমাদের সীতার জন্য যোগ্য বর খুঁজতে শুরু করে দেওয়া উচিত মহারাজ। কিন্তু তার পূর্বে আমাদের জানা দরকার যে বিবাহের জন্য আমাদের কন্যা সীতা প্রস্তুত কিনা। এই সংসারকে শ্রেষ্ঠ করে তুলতে যতটা যোগদান বিষ্ণুর আছে ততটাই যোগদান দেবী লক্ষ্মীরও আছে মাতা। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমাকে যে পূর্ণ করবে সেই নারায়ণকে ঠিক খুঁজে নেব। তোমার মাতা পিতার অবশ্যই তোমার বিবাহের জন্য চিন্তা হচ্ছে। তুমি যে বিবাহযোগ্যা হয়ে গেছো। বিবাহের বিষয়ে আমি কিছু ভাবিনি মাতা গার্গী, কিন্তু কন্যা যদি আত্মনির্ভর হয়, সবল আর যোগ্য হয়, তার কি সত্যিই বিবাহ করা উচিত নয়? যদি আমরা সংসারের দৃষ্টিকোণ থেকে নাও ভাবি, তাও আমার বিচারে একজন ব্যক্তি যদি জ্ঞানী হতে চায়, নিজের বিকাশ ঘটাতে চায়, আর সংসারের নির্মাণে শ্রেষ্ঠ যোগদান দিতে চায়, তাহলে তার ব্রহ্মচারিণী থাকাই উচিত হবে। তাই মাতা, কিন্তু সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি তো অবিবাহিত নন। ওনারা তো দেবতা। আমি মনুষ্যের কথা বলছি সীতা। মনুষ্যের ভালোবাসা দূর থেকে একটি সুন্দর পুষ্পের মতো লাগে, কিন্তু নিকটে আসলেই তা কাঁটার মতো বিঁধতে থাকে। বিবাহ একটি শৃঙ্খল, বিশেষ করে স্ত্রীদের জন্য। তুমি কি তোমার অস্তিত্ব ভুলে কারোর দাসত্ব স্বীকার করতে রাজি হবে? তুমি কি এমন একটি জীবন কাটাতে চাইবে যেখানে তোমার স্বপ্ন তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তোমার স্বামীর স্বপ্ন তখন তোমার জীবনের সত্য হয়ে উঠবে? তার ইচ্ছা তোমার ইচ্ছা হবে। ক্ষমা চাইছি মাতা গার্গী, কিন্তু আপনিই তো বললেন সবই যার যার দৃষ্টিকোণ। আর আমার দৃষ্টিতে বিবাহ দাসত্ব নয়, বরং আশা। এমন একটা সম্পর্ক যেখানে দুজনের একে অপরের প্রতি সম্মান থাকবে,
সমর্পণ থাকবে আর বোঝাপড়া থাকবে। এমন একটা সম্পর্ক যেখানে কেউ একে অপরের উপর নির্ভরশীল নয়, বরং একে অপরের শক্তি, যেখানে দুজনেই একে অপরের ব্যক্তিত্ব আর অস্তিত্বকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে। সেই বিবাহের মতো সুন্দর আর সুখময় আর কিচ্ছু হতে পারে না মাতা গার্গী। ঠিক যেমন শিব পার্বতী, ওনারা একে অপরের অর্ধাঙ্গ, কিন্তু একে অপরকে পূর্ণ করেন। ঠিক যেমন লক্ষ্মী আর নারায়ণ। লক্ষ্মী নারায়ণ সেই লক্ষ্মী যিনি সর্বদা বিষ্ণুর চরণের কাছে থাকেন, আর যখন বিষ্ণু বিশ্রাম নেন তখন লক্ষ্মী তার সেবায় মগ্ন থাকেন। আর বিষ্ণু তো সর্বদা সংসারের ভ্রমণ করতে থাকেন। আবার সেই দৃষ্টিকোণের পার্থক্য। আমার দৃষ্টিতে এটা দুজনের নিজের যাত্রা। যদি লক্ষ্মী নারায়ণের সেবক হতেন, তাহলে কি ওনার নাম নারায়ণের আগে নেওয়া হতো? লক্ষ্মীর নারায়ণের চরণে থাকা নারায়ণের সেবা করা নয়, নারায়ণকে জাগানোর প্রতীক। লক্ষ্মী নারায়ণকে প্রেরণা দেন যে জাগুন আর নিজের কর্তব্য পালন করুন। উনি নারায়ণের সঙ্গ ত্যাগ করেন, যাতে নারায়ণ অবতার নিয়ে সংসারের প্রতি কর্তব্য পালন করতে পারেন। এই সংসারকে শ্রেষ্ঠ করে তুলতে যত যোগদান নারায়ণের আছে, ততটাই যোগদান দেবী লক্ষ্মীরও আছে মাতা। সত্য তো এটাই, না লক্ষ্মীকে ছাড়া নারায়ণ সম্পূর্ণ, আর না নারায়ণকে ছাড়া লক্ষ্মী। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমাকে যে পূর্ণ করবেন, সেই নারায়ণকে ঠিক খুঁজে নেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাদা, রথে চড়ে যাই। রথে চড়ে গেলে অযোধ্যার এই সম্বর্ধনা আমরা কি করে লাভ করব শত্রুঘ্ন? দাদা রাম শুধুমাত্র মাতা পিতার নন, উনি সর্বপ্রথম অযোধ্যাবাসীর, নিজের প্রজাদের। এসো দাদা, এসো দাদা। শ্রীরামচন্দ্রের জয়। सब भाई
जागृत हो ही सब लोग लुगाई। कौशलपुर बासी नर नारी वृद्ध अरु बाल, प्राण हुते प्रिय लागत सब, कहूँ राम कृपाल। श्री रामचंद्र जय, 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 श्री रामचंद्र जय। রাম, রাম, দেখেছো দিদি, আমাদের রাম কত বড় হয়ে গিয়েছে। রাম। মহারাজ, থাক সুমিত্রা, আজ আর ওনাকে আটকেও না। আজ একজন রাজা রাজকুমারদের সঙ্গে নয়, একজন পিতা পুত্রদের কাছে যাচ্ছেন। রাম, কি করে বোঝাবো তোমায়? তোমাকে ছেড়ে প্রতিটা মুহূর্ত কিভাবে কাটিয়েছি আমি। অবশেষে তুমি ফিরে এলে রাম। পুত্র আমার। হ্যাঁ পিতা, গুরুদেব বশিষ্ঠের আশীর্বাদে আমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। প্রণাম গুরুদেব। যশস্বী ভব। ভুল হয়ে গেছে গুরুদেব, রামের জন্য এতই ব্যাকুল ছিলাম আর কারো প্রতি দৃষ্টিই যায়নি। এতে তোমার কোনো দোষ নেই পুত্র। রামের মুখমণ্ডলের তেজই এমন, যেই তার দিকে দেখে সমগ্র জগৎকে ভুলে তারই মধ্যে হারিয়ে যায়। শ্রী রামচন্দ্রের জয়, শ্রী রামচন্দ্রের জয়, শ্রী রামচন্দ্রের জয়, শ্রী রামচন্দ্রের জয়। প্রিয় অযোধ্যাবাসী, আপনাদের রাজকুমার ফিরে এসেছে, আমার পুত্র রামচন্দ্র। শ্রী রামচন্দ্রের জয়, শ্রী রামচন্দ্রের জয়। রাজকুমার। পিতা, আমার ভাইয়েরাও আপনার আশীর্বাদের প্রতীক্ষায় রয়েছে। আমার পুত্র লক্ষণ, দীর্ঘজীবী হও। আচ্ছা পুত্র, এটা বলো, এতদিন আশ্রমে তোমরা সবাই কি শিখেছো? অস্ত্র শিক্ষা হোক বা শস্ত্র চালনা, আমাদের রাম দাদা সব থেকে এগিয়ে ছিল। আমাদের ভরত দাদা খুব সুন্দর কবিতা লেখে। আমার ভরত খুব ভালো ধনুর্ধারী। যখন লক্ষ্য পূরণ হয়ে গেছে তখন
হ্যাঁ, আমার সবচেয়ে কনিষ্ঠ পুত্র শত্রুঘ্ন। দীর্ঘজীবী হও। পিতা, ভরত। আমার প্রিয় ভরত, প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। ভরত আপনার জন্য কিছু উপহার এনেছে। আমাকে কি কখনো এমন দেখতে ছিল? যখন আমরা গুরুকুলের জন্য প্রস্থান করেছিলাম তখন অযোধ্যা থেকে আপনার এই চিত্রই আমরা সকলে আমাদের মনের মধ্যে করে নিয়ে গিয়েছিলাম। দেখুন ভরত তাতে কেমন প্রাণ দিয়েছে। আমার পুত্রের যে এত অদ্ভুত প্রতিভা রয়েছে তা তো আমি জানতামই না। আমি আশা করছি ধনুর্বাণেও তুমি সমান পারদর্শী। হ্যাঁ পিতা। এসো, রাজসভায় যাওয়া যাক। আমাদের মন্ত্রিমণ্ডল এবং সভাসদ রাজকুমারদের প্রতীক্ষায় রয়েছেন। এসো। পিতা, যদি আপনি আজ্ঞা দেন আগে মায়েদের সঙ্গে দেখা করি। রাম, মা, আয়ুষ্মান ভব। এসো। দেখো দিদি, আমার রাম কত বড় হয়ে গিয়েছে। নিজের পিতার মতো কীর্তিমান আর বীর হও পুত্র। আমি তো আপনার মতো হবার আশীর্বাদ চাইছিলাম মা সুমিত্রা। আমার মতো? আমার মধ্যে এমন কি আছে যা আর কারোর মধ্যে নেই? বীর আর প্রসিদ্ধ যোদ্ধা হওয়া খুব সরল, কিন্তু তোমার মতো ধৈর্যশীলা আর ভালোবাসতে জানা খুবই কঠিন। আর এই কথা আমার রাম জানে। মা, কল্পনাতেও ভাবতে পারিনি যে তোমরা এত বড় হয়ে যাবে। আমরা আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদের গুরুকুলে পাঠিয়েছিলাম, আর দেখো এরা সব কত বড় হয়ে গেছে। ভেবেছিলাম যেমন ছোট্ট ছোট্ট পাঠিয়েছিলাম সেই রকমই ফিরে আসবে। রাম আমাকে জড়িয়ে ধরবে আর জিজ্ঞেস করবে আমার রাজভোগ কোথায়। আজও তো তাই করলাম মা। আচ্ছা, আমার রাজভোগ কোথায়? সব বানিয়েছি। আচ্ছা পুত্র, এটা বলো, এতদিন আশ্রমে তোমরা সবাই কি শিখেছ? অস্ত্র শিক্ষা হোক বা শস্ত্র চালনা, আমাদের রাম দাদা সব থেকে এগিয়ে ছিল। আমার ভরত খুব ভালো ধনুর্ধারী। যখন লক্ষ্য পূরণ হয়ে গেছে তখন মহারাজ, মহর্ষি বিশ্বামিত্র এসেছেন।
আর এটা তুমি খাও। তখন আমাদের দাদা রাম লক্ষণ দাদাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। হ্যাঁ, তাতে এই বিষয়ে এত হাসার কি আছে? আর আমাদের ভরত দাদা, দাদা রামের সাহায্য ছাড়া কখনো কোনো কিছু করতোই না। কিন্তু সত্যি আশ্রমে আমাদের অনেক কাজ করতে হতো, কিন্তু তোমার হাতের সুস্বাদু ভোজন গ্রহণ করে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। আচ্ছা পুত্র, এটা বলো, এতদিন আশ্রমে তোমরা সবাই কি শিখেছো? পিতা, রাম দাদা তো আশ্রমের সব থেকে এগিয়ে ছিল, তা সে ধর্ম হোক, অস্ত্র শিক্ষা হোক বা শস্ত্র চালনা। আমাদের রাম দাদা সব থেকে এগিয়ে ছিল। আর শেষ দিনে গুরুদেব এক ভয়ঙ্কর পরীক্ষা নিয়েছিলেন দাদার, আর সেটাও কাউকে না বলে। আচ্ছা, কি পরীক্ষা নিয়েছিলেন? মায়া আর করুণার পার্থক্যের। গুরু বশিষ্ঠ দাদার উপরে খুব প্রসন্ন হয়েছেন। আর লক্ষণ, তুমি কি শিখেছ? সেটাই মা, যা আমি সর্বদা শিখতে চেয়েছিলাম। দাদার সর্বশ্রেষ্ঠ রক্ষক হওয়া আর প্রত্যেক কাজে ওনাকে সাহায্য করা। আর আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, আমি তো প্রথমেই বলেছি অস্ত্র এবং শস্ত্র আমি খুব ভালোভাবে জানি, কিন্তু জীবনকে অনুভব করা এটাই আমার সব থেকে প্রিয় জিনিস। দেখুন মা, দেখুন। দুষ্টু পুত্র ভরত, হ্যাঁ, তুমি কি শিখেছ? আমার ভরত খুব ভালো ধনুর্ধারী। যখন লক্ষ্য পূরণ হয়ে গেছে তখন। কিন্তু আমাদের ভরত দাদার বেশি আগ্রহ কিন্তু ললিত কলা। আমাদের ভরত দাদা খুব সুন্দর কবিতা লেখে এবং অসম্ভব সুন্দর চিত্রাঙ্কন করে। এ তো খুবই ভালো কথা যে আমাদের রাজকুমারেরা যুদ্ধে পারদর্শী, যাদের অস্ত্রের সঙ্গে শাস্ত্রজ্ঞানও আছে, শিল্পকলাও জানে, আর মন কোমল। তারা বিশেষ।